চতুর্দিকে এত পরিমাণ অ্যাক্সিডেন্ট, এত পরিমাণ বালা মুসিবত। মায়ের সামনে সন্তানটা পানিতে পড়ে মারা যায়, সন্তানের সামনে মা মারা যায়, স্বামীর সামনে স্ত্রী মারা যায়, স্ত্রীর সামনে স্বামী মারা যায়। আমাদের বুঝ হয়ে যায় দুনিয়া থাকার জায়গা না, আমাদের যাওয়ার সময় অল্প সময় চলে আসতে পারে, যে কোনো সময় চলে আসতে পারে। এটা আমাদেরকে বলে কয়ে আসবে না। আমার নবীজি কান্দেন, আল্লাহ আপনি বলেছেন আমার উম্মত হবে শ্রেষ্ঠ উম্মত, এখন আমার উম্মতের তো হায়াত কম। এবারে রমজানটা পাইছে, অনেকে আগামী রমজান আসার আগেই কবরে চলে যাবে। আগামী রমজান আসার আগেই আপনি একটু সারা দেশের দিকে তাকান, কত অ্যাক্সিডেন্ট। আপনি রেলে উঠেন, নিরাপত্তা নাই, লঞ্চে উঠেন, নিরাপত্তা নাই, বাসে উঠেন, নিরাপত্তা নাই, অটোতে উঠেন, নিরাপত্তা নাই। চতুর্দিকে এত পরিমাণ অ্যাক্সিডেন্ট, এত পরিমাণ বালা মুসিবত। মায়ের সামনে সন্তানটা পানিতে পড়ে মারা যায়, সন্তানের সামনে মা মারা যায়, স্বামীর সামনে স্ত্রী মারা যায়, স্ত্রীর সামনে স্বামী মারা যায়। আমাদের বুঝ হয়ে যায় দুনিয়া থাকার জায়গা না, আমাদের যাওয়ার সময় অল্প সময় চলে আসতে পারে, যে কোনো সময় চলে আসতে পারে। এটা আমাদেরকে বলে কয়ে আসবে না। লাস্ট যে যুবকটা একবারে আপনার বেঁচে ফিরছে, প্রথমে 3-4 জন আসার পরে লাস্ট যে যুবকটা আসছে, তার ভাষ্য ছিল এই যে পদ্মায় ওঠার সময় দৌলতিয়া পারে যে বাস ডুবে গেছে, সে বলতেছে এটা সম্পূর্ণভাবে অলৌকিকভাবে আল্লাহর বাঁচায় রাখছে, হায়াত আছে। এই জন্য আমি অনেক চেষ্টা করছি, বের হইতে পারি না জানালা দিয়ে, 2টা সিটের মাঝে আমি চাপা পড়ছি, কোনো মতে আমি শ্বাস ধরে রাখতেছি। অনেক পরে আমি দেখলাম আমার পা মাটিতে লাগতেছে, তখন আমি বুঝলাম যে আমি মনে হয় কোনোভাবে বাস থেকে বের হয়ে গেছি, পা যেহেতু মাটিতে লাগতেছে। তখন আমি আস্তে করে আবার সাঁতরানো শুরু করলাম, দেখলাম যে আমি উপরে উঠতেছি, আল্লাহ তাআলা আমারে বাঁচাইছে। তবে এটা সম্পূর্ণ অলৌকিকভাবে। আর বাকিরা তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে পানিতে ডুবে মরলেও নবীজির হাদিস হলো হুকমান শহীদি মৃত্যু। আল্লাহ যেন তাদেরকে মাফ করে জান্নাত দান করে, সবাই বলেন আমিন। তাদের পরিবারের জন্য কতটা কষ্টের ঈদের পরে। এখন এটাই হলো আল্লাহর ফায়সালা। আমরা এবারে রমজান মাসটা পাইছি, রমজান চলে গেছে, রমজানের পরে আবার 7 দিন চলে গেছে। আজকে 7 শাওয়াল, শাওয়াল মাসে, রমজানের পরে শাওয়াল মাসের প্রথম জুমা। আগামী বছর আমরা রমজান পেতে পারি, নাও পেতে পারি। যদি না পাই তাহলে এই রমজান হলো আমাদের শেষ রমজান হয়ে গেল। কিন্তু আমরা জানি না এই রমজানে আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারছি কিনা। এই রমজান আমাদের জন্য কি? হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি কান্না করতেন। উনি যখন কান্না করতেন, মানুষ উনারে জিজ্ঞেস করলেন যে আপনি এইভাবে কান্না করেন কেন? উনি জবাব দিতেন যে এই রমজানের ব্যাপারে, যে আরে রমজান মাস আমি হায়াতি জিন্দিগিতে পেয়েছি, রমজান তো চলে গেছে, আমি জানি না আমার দোয়া কবুল হয়েছে কিনা, আমার রমজানের ইবাদতগুলো, রোজাগুলো কবুল হয়েছে কিনা, আমার গুনাহগুলো আমি মাফ করাইতে পারছি কিনা, এই জন্য আমি কান্দি। আল্লাহু আকবার। এইভাবে ইমামে আজম রমজানের পরে উনি এমনভাবে বিব্রতকর অবস্থায় এমনভাবে কান্না করতেন, উনি ভেঙে পড়ে যাইতেন, ওনার অবস্থা খুব খারাপ দিকে চলে যাইত। তখন কেউ ওনাকে যখন জিজ্ঞেস করতো যে হুজুর আপনার এমন অবস্থা কেন, আপনি ভেঙে পড়ে যাইতেছেন, একদম দুর্বল হয়ে যাইতেছেন, কারণ কি? ইমামে আজম বলতেন, মানাকিবে ইমামে আজম, মানাকিবে ইমাম আবু হানিফার মধ্যে 198 নম্বর পৃষ্ঠায় এটা লেখা আছে। আমার ইমামে আজম কাঁদতেন, বলতেন, আহা আমি জানি না যে রমজান চলে গেছে, এই রমজানকে আমার জন্য রহমতের রমজান ছিল নাকি এই রমজান আমাদের জন্য আযাবের কারণ ছিল। বলে হুজুর এটা কেমন কথা? করে রমজান কারো কারোর জন্য রহমত, কারো কারোর জন্য আযাবের কারণ। যেখানে বেশি নিয়ামত এখানে বিপদও আছে। গোলাপ ফুল পাড়তে গেলে গাছ থেকে যারা গোলাপ ফুল আনে কাটার আঘাত সহ্য করতে হয়। নবীজি বলছে রমজান নিয়ামত, কিন্তু রমজান পায়াও যারা গুনাহ মাফ করাইতে পারলো না তারা বড় হতভাগা, তাদের জন্য ধ্বংস। নাউজুবিল্লাহ। মা বাপ জান্নাত, আবার মা বাপ কারোর জন্য জাহান্নাম।
যদি মা বাপের কষ্ট দাও, মা বাপ যদি বদদুয়া দিয়ে দেয়, তাহলে তুমি জাহান্নামী, নাউজুবিল্লাহ। তো আমি তো জানি না আমার রমজানটা আমার জন্য কি রহমতের উসিলা নাকি আযাবের কারণ। না জানি আমি রমজানের ইজ্জত করতে না পারছি, না জানি আমার গুনাহগুলো আমি মাফ না করাইতে পারছি। যদি মাফ পেয়ে যায় থাকি তাইলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি আমার গুনাহ মাফ না হয়ে থাকে, হাই হাই রে, তাইলে তো রমজান আমার জন্য আযাবের কারণ হয়ে গেল। আল্লাহ আল্লাহ। রমজানের পরে মুসল্লিরা দুই ভাগে ভাগ হয়ে যায়। রমজানের পরে আমার নবীর উম্মতেরা দুই ভাগে ভাগ হয়ে যায়। রমজানের পরে আল্লাহর বান্দা বান্দিগুলা দুই দলে বিভক্ত হয়ে যায়। কিছু আল্লাহর বান্দা, কিছু দয়াল নবীর উম্মত রমজানের মতোই আমলটা জারি রাখার চেষ্টা করে, রমজানের মতোই কোরআন পড়ার চেষ্টা করে, রমজানের মতোই গুনাহ থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করে। গুনাহ ছাড়তে রমজানের যে একটা সুবিধা হতো, এই অভ্যাসটা ধরে রেখে তাকওয়া চেষ্টা করে, আল্লাহর দয়ার আশা করে জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনার দিকে আবার ফিরে যায় না। রমজানে যেমন জবান হেফাজতের একটা সুযোগ ছিল, অযথা ফাওয়ালা, মিথ্যা কথা, গীবত, চুগলি, একজনের বদনাম আরেকজনের কাছে লাগানো, বিভিন্ন ধরনের যে ফাহেসা আলাপ, মিথ্যা কথা বলা, এগুলো বলার সময় একটু বিবেকে বাঁচত। আমি রোজা রাখছি, রোজাদার আমি, রোজা রাইকা এগুলা কইলে মুখের রোজা থাকতো না। এই জন্য আমরা মুখ দ্বারা খারাপ কথা ছেড়ে দিয়েছিলাম। ইমানদাররা রমজানের পরেও এই গুনাহগুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করে, আবার গুনার দিকে ফিরে যায় না, আবার গুনাহ করে না, আবার ধূমপানের দিকে, বিভিন্ন নেশার দিকে, আবার বিভিন্ন ফাহেসা গান শোনার দিকে, নাটক সিনেমা দেখার দিকে, বিভিন্ন রকমের অশ্লীল কাজ, গালিগালাজ, ঝগড়াঝাটি, এগুলার দিকে ফিরে যায় না। চোখ কান নাক এগুলা রোজার মাসে যেমন একটা গুনাহ থেকে সারার একটা নেকের অভ্যাস হয়েছিল, ইমানদাররা এগুলা ধরে রাখার চেষ্টা করে। এটা হলো শ্রেষ্ঠ কাতার, শ্রেষ্ঠ দল, নবীর আশিকের দল, সুবহানাল্লাহ। আরেকটা দলের মানুষ আবার গুনার দিকে ফিরে যায়, মসজিদ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। রমজান শেষ মানে তাদের আবার নামাজ শেষ, তাদের ইবাদত শেষ, মসজিদের সাথে সম্পর্ক কিছুটা কমে গেছে, ইবাদত বন্দেগী কমে গেছে। অর্থাৎ সে বুঝাই দিল, আমি শুধু রমজানের মুসল্লি, আমি শুধু রমজানের মুসল্লি। একবার এক মসজিদের মধ্যে একটা বিজ্ঞপ্তি টানায় দিছে, বিজ্ঞপ্তির মধ্যে কেউ মজার ছলে লিখে দিছে একটা হারানো বিজ্ঞপ্তি, একটা হারানো বিজ্ঞপ্তি। আমাদের মসজিদ থেকে রমজানের পরপরই কিছু মুসল্লি হারায় গিয়েছে, আমাদের মসজিদ থেকে কিছু মুসল্লি হারিয়ে গিয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান পেয়ে থাকেন, দয়া করে আপনারা যদি বুঝিয়ে তাদেরকে মসজিদ পর্যন্ত পৌঁছায় দেন, হাসরের মাঠে আপনাদেরকে অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করা হবে। এটা লেখা টানায় দিয়েছে। যদিও বা এটা কৌতুক মনে হইতে পারে, মজার ছলে করছে, কিন্তু বাস্তবতাটা কিন্তু এমনই। অনেক মসজিদ আছে রমজানে কানায় কানায় ভরপুর থাকে, ইবাদতের একটা মজা থাকে, জৌলুস থাকে, একজন আরেকজনের সাথে ইবাদতের আলাপ আলোচনা করে, আল্লাহর প্রেমের আলোচনা করে। রমজান মাসে মানুষগুলা আল্লাহর সাথে সম্পর্ক করার চেষ্টা করে। ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, সুফিয়ানে কেরাম, পীর মাশায়েখগণ বলতেন, তুমি শুধু রমজানের মুসল্লি হয়েও না, তুমি রব্বানি হয়ে যাও, তুমি আল্লাহওয়ালা হয়ে যাও, তুমি সারা বছরের মুসল্লি বনে যাও, সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজানে কিছুটা যারা বদ অভ্যাস ছাড়ার একটা সুযোগ পাইছি, কিছুটা নেক আমল করার তৌফিক পাইছি, রাত জেগে ইবাদত, তাহাজ্জুদ, রোজা, এরপরে গুনাহ ছেড়ে দেয়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আমরা যেন এই আমলগুলো ধরে রাখি, ধারাবাহিক করি। 1 নম্বরে আমরা রোজা রাখছি না, আমাদের রোজার ব্যাপার আল্লাহর হাবিব দয়াল নবীজি কানতেন, আল্লাহ আমার উম্মত শ্রেষ্ঠ উম্মত হবে, কিন্তু তাদের তো হায়াত কম, এরা জীবনে কয়টা রমজান পাবে, আল্লাহ এরা কেমনে শ্রেষ্ঠ হবে, আমার মায়া লাগে। আমার নবীজির কান্না আল্লাহর সহ্য হয় না। আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতের জন্য আরেকটা স্পেশাল অফার আছে, আরেকটা স্পেশাল অফার আছে। আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা রমজানের পরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখে,
যদি 6টা রোজা তারা রাখতে পারে, পুরা মাসের মধ্যে যে কোনো সময় 6টা রোজা যদি তারা রাখে, 30 আর 6 রোজা হবে 36টা, কিন্তু 10 গুণ করে আমল বৃদ্ধি করে আমি আল্লাহ 360 দিন 65 দিন সারা বছর নফল রোজা রাখার সওয়াব আমি আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিব। হাবিব রমজানের পরে 6টা রোজা তাদেরকে রাখতে বলেন, আমি আল্লাহ সারা বছর রমজানের সারা বছর রোজা রাখার সওয়াব তাদের আমল নামায় আমি আল্লাহ দিয়ে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। আর দয়াল নবীজির একটা নিয়মিত আমল ছিল, নবীজি রমজান ছাড়াও অন্যান্য মাসে আইয়ামে বীজে রোজা রাখতেন 13, 14, 15। এখন আপনারা যারা ডাবল ডাবল সওয়াব পাইতে চান অল্প আমল করে, তারা চাইলে 13, 14, 15 তারিখের দিকে এই শাওয়ালের রোজা সয়ামের রোজা রাখা শুরু করে দিতে পারেন। তখন শাওয়ালের রোজার সওয়াবও পাইলেন, আয়ামের রোজা রাখার সওয়াবও পাইলেন, 3টা হয়ে গেল। বাকি 3টা সোমবার ধরে রাখলেন অথবা বৃহস্পতিবার, সোমবার বৃহস্পতিবার মিলাইয়া রাখলেন 3টা, আর 3টা হলো আরবি মাসের 13, 14, 15 তারিখ হিসাব রাখা রাখলেন। তাইলে নবীজির সুন্নত ওই আমলগুলোও হয়ে গেল, আবার শাওয়ালের রোজাও হয়ে গেল, ডাবল ডাবল সওয়াব। হিকমতের সাথে আপনি হাদিস অনুসারে নবীজির সিস্টেম মতো আমল করলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন।